5 বছর আমার বয়স যখন, আমার বোনের বয়স যখন 7, তখন আমাদের হঠাৎ করে একটা জ্বর হয়। জ্বর হওয়ার পরে আমরা শারীরিক প্রতিবন্ধী হয়ে যাই। শারীরিক অক্ষমতা কিংবা দারিদ্রতা কোনো কিছুই যে ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের সামনে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দেখালেন কিশোরগঞ্জের দুই প্রতিবন্ধী ভাই বোন। মাত্র 5 বছর বয়সে এক ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন আনিসুর রহমান ও আমেনা আক্তার। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করা এই দুই ভাই বোন সমাজের সমস্ত প্রতিকূলতাকে জয় করে গড়েছেন এক অসাধারণ কীর্তি। শারীরিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আনিসুর রহমান মাস্টার্সে প্রথম বিভাগ বা ফার্স্ট ক্লাস অর্জন করে আজ পুরো এলাকাকে তাক লাগিয়ে দিয়েছেন, যা শুনে অবাক হয়ে গেছেন সাধারণ মানুষ। এই অভাবনীয় সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক মায়ের আত্মত্যাগের মহাকাব্য। বাবা আবু সুফি পেশায় একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতা। চরম অভাবের সংসারে অনেকে যখন এই প্রতিবন্ধী সন্তানদের ভিক্ষাবৃত্তিতে নামানোর পরামর্শ দিচ্ছিল, তখন তাদের মা কঠোরভাবে সেই পথ প্রত্যাখ্যান করেন। নিজের জীবন বাজি রেখে প্রতিদিন সন্তানদের কোলে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে পড়াশোনা চালিয়ে যান। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, ছেলের এই ঐতিহাসিক সাফল্য দেখে গেলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তা ও হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান সেই গর্ভধারিণী মা। আমি তো জন্মের পরে সুস্থ স্বাভাবিক ছিলাম। আমি তো প্রতিবন্ধী হিসেবে জন্ম নিই নাই, সুস্থ স্বাভাবিক ছিলাম। 5 বছর আমার বয়স যখন, আমার বোনের বয়স যখন 7, তখন আমাদের হঠাৎ করে একটা জ্বর হয়। জ্বর হওয়ার পরে আমরা শারীরিক প্রতিবন্ধী হয়ে যাই। তখন আমার মা চিন্তা করছে যে আমরা যাতে ভিক্ষা করতে না হয়, মানুষের কাছে হাত পাততে না হয়, সেই জন্য আমার মা আমাকে একবার কোলে করে স্কুলে আনছে। কোলে নিয়ে আসা নেওয়ার পথে অনেকে অনেক কিছু বলছে যে এই প্রতিবন্ধী এদের পড়াশোনা করায় কি হইব, এডিরে নিয়ে কোর্টের মাধ্যমে নাহলে পাগলা মাছের সামনে নিয়ে বসায় তো ভিক্ষা করলে হয়তো কিছু টাকা দিয়ে তোরা সংসার চলবো, এমন কিছু বলছে। কিন্তু আমার মা এবং বাবা এইগুলা মানুষের কথা, এইগুলা সবচেয়ে কষ্টদায়ক ছিল আমার জীবনের জন্য। সবসময় শুনছি মানুষ অবহেলা করছে, লেখাপড়া করছে করাইছে দেখে। আমার মা আমাকে অনেক কষ্ট কইরা, আমার বাবা অনেক কষ্ট কইরা জালমুড়ি বিক্রি কইরা আমাকে স্কুলে, কলেজে এবং মাস্টার্স পর্যন্ত পাস করাইছে। আমার মার একটা স্বপ্ন ছিল যে এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনা কইরা যাতে কারো কাছে হাত পাততে না হয়, ভিক্ষা করতে না হয়, যাতে একটা চাকরি কইরা আমি চলতে পারি। আমরা পড়াশোনা করছি, আমি ইন্টার পাস করে ডিগ্রি ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি। আমার ভাই মাস্টার্স পর্যন্ত পড়ছে। আমরা চাই, আমার মা খুব অসুস্থ, আমার মা মারা গেছে। আমার মা আশা ছিল দুই ভাই বোনের একটা সরকারি চাকরি হইব, চাকরি আমরা সংসার চলবো সুন্দর করে। কিন্তু আমার মা তা দেখতে পাচ্ছে না। তাই সরকারের কাছে আবেদন যাতে আমার ভাইয়ের একটা সরকারি একটা চাকরি হয়, আমরা দুই বোনের একটা সরকারি চাকরি হয়, যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, সমাজের কাছে যাতে বুঝে হয়ে না দাঁড়াতে পারি, কারো কাছে হাত পাততে না হয়। মায়ের প্রয়াণের পর পরিবারটির উপর নেমে এসেছে নতুন এক অনিশ্চয়তার ছায়া। মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে উচ্চশিক্ষিত হলেও আনিসুর রহমান এখনও পাননি কোনো চাকরি, যা তাদের সংগ্রামী জীবনে নতুন এক প্রতিবন্ধকতা তৈরি করেছে। বর্তমানে পরিবারের একমাত্র আশার আলো এই ভাই বোন। স্থানীয় গ্রামবাসীরা এই অসহায় পরিবারটির জন্য সরকারের কাছে এক মানবিক আকুতি জানিয়েছেন। মেধাবী আনিসুরকে যেন একটি চাকরির সুযোগ দিয়ে এই সংগ্রামী পরিবারটিকে মাথা তুলে দাঁড়ানোর পথ করে দেওয়া হয়। আমার মা অনেক কষ্ট করে লেখাপড়া করায়া অনেকের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটা চাকরির জন্য, কিন্তু আমার মা কারো কাছে কোনো তাই পায় নাই, সকলের ধারে ধারে ঘুরছে। আমার মা এই কষ্ট নিয়ে 2022 সালের 18 অক্টোবর হার্ট স্ট্রোক করে মারা গেছে। এই কষ্ট নিয়ে যে আমার চাকরি হয় না, আমার বোনটারও বিয়ে দিতে পারতেছি না, চাকরির অভাবে, কাজের অভাবে কোনো পাত্র পাইতেছি না, এমন অনেক কষ্ট নিয়ে আমার মা মারা গেছে। এরপরে অনেক 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 অবহেলিত হয়েছে অনেক মানুষের কাছ থেকে। অবহেলিত হইয়াও লেখাপড়া করছি, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি একটু সুদৃষ্টি দেখ, যাতে আমরা একটা সরকারি চাকরি করে বাঁচতে পারি। আমি শুনছি যে মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখ কিশোরগঞ্জ আসবে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি একটা মিনিট সাক্ষাৎ করে আমাদের কষ্টের কথা বলতে চাই। এত পর্যন্ত লেখাপড়া কইরা আমার সার্টিফিকেটের মেয়াদ প্রায় শেষ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেখানেই বলবে আমি সেখানেই সাক্ষাৎ করতে চাই আর কি।
আনিসুর ও আমেনা প্রমাণ করেছেন মেধা ও ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। স্থানীয়দের বিশ্বাস, একটি চাকরি শুধু এই পরিবারটিকে স্বাবলম্বী করবে না, বরং সমাজের অগণিত মানুষের জন্য হয়ে থাকবে এক অনন্য অনুপ্রেরণা। রাষ্ট্র কি পারবে এই বীর ভাই বোনের পাশে দাঁড়িয়ে তাদের সংগ্রামের যথাযথ মূল্যায়ন করতে? বাংলা টিভি নিউজ ডেস্ক।